নমস্কার, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসেসে। আমরা করছিলাম জেক্স4 লগারিদম। ক্লাসটা শেষ করেছি, আমি অসুস্থ থাকার কারণে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। এবার থেকে ক্লাসটা কন্টিনিউ হবে। তো আমরা আজকে ক্লাসের হেডিং দেখে বুঝতেই পারছো কী করতে চলেছি। সূচক খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এটা যেটা না করলেই নয়। তো বেসটা ক্লিয়ার করতে হবে। বেসটা ক্লিয়ার করার জন্য তোমাকে বেসিক্যালি জানতে কী হবে, সূচকের মেনলি ফর্মুলাগুলো জানলে তুমি সমস্ত প্রবলেম নামাতে পারবে। তাহলে ফর্মুলাগুলো কি? ফর্মুলাগুলো হচ্ছে, এখানে প্রথম কথা জেনে রাখো, এখানে এ আর বি কি? এ আর বি হচ্ছে কোনো একটা মান যেখানে মানটা শূন্য হওয়া যাবে না, শূন্য হলেই গড়বড়, শূন্য হলেই আমি ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে এ আর বি শূন্য হওয়া যাবে না। আর এম আর এনের মান যে কোনো তুমি বাস্তব সংখ্যা নাও, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে বা ভগ্নাংশ হতে পারে। তাহলে সেখানে ফর্মুলাগুলো কি হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেগুলো এই দিকে যে পাঁচটা দেখতে পাচ্ছ সেগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এতটাই ইম্পর্টেন্ট বলার বাইরে। তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যায়। এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন যদি হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়ে যায়। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি হয়ে যায়, তাহলে এই রেজাল্টগুলো গুণ হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এন হয়ে যায়। আচ্ছা, এ টু দি পাওয়ার জিরো যদি দেখতে পেয়েছো, কারোর কথায় যদি জিরো দেখতে পেয়ে যাও, তাহলে সেটা 1 হয়ে যাবে। হর হর মহাদেব, দেখো মহাদেবের মাথায় চাঁদ রয়েছে, মানে মহাদেব সর্বসরা, মানে 1। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে কত হয়ে যাবে 1 বাই এ টু দি পাওয়ার এন। বুঝতেই পারছো, এ টু দি পাওয়ার মাইনাস যেই দেখতে পেয়েছো 1 বাই এ টু দি পাওয়ার এন। তাহলে কি তুমি কোশ্চেন করতে পারো, দাদা এটা কি লিখতে পারবো না এই সাইডে? এটা হলে এটা লিখতে পারবো, এটা হলে এটা লিখতে পারবো। একই রকমভাবে এ টু দি পাওয়ার এম প্লাস এনকে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এনও লেখা যাবে। এইদিকে রেজাল্টটা যদি ওইদিকে লেখা যায়, ওইদিকে রেজাল্টটাও এভাবে এটা লেখা যাবে। 1 দেখতে পেলে আমি এ টু দি পাওয়ার 0 লিখতে পারি, বি টু দি পাওয়ার 0 লিখতে পারি। আচ্ছা, এখানে mth রুট অফ এ টু দি পাওয়ার এন যদি হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এটা কোশ্চেন হতে পারে, দাদা এটা কীরকমভাবে, এরকমভাবেই লিখবো না অন্যভাবে কোনো রকমভাবে হবে? তুমি জেনেছিল, দেখো যদি রুট হয়, রুট এ, এই কথাটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/2। এবার যদি এটা কিউব রুট হয়, কিছু নেই মানে এই খাঁজের মধ্যে কিছু নেই মানে 2 আছে, তাই না? তুমি তো জানো যে রুটের মধ্যে দুটো জিনিস থাকলে একটা বাইরে বেরিয়ে আসে, তার মানে সেই রেজাল্টটা হচ্ছে এটা। আর কিছু যদি বলে দেওয়া থাকে, সেটা বলে দেওয়া থাকবে, তাহলে এ টু দি পাওয়ার কত হয়ে যাবে 1/3। এটা 4th রুট হলে এ টু দি পাওয়ার হয়ে যাবে 1/4। এই খাঁজের মধ্যে যা থাকবে সেটা পাওয়ারে চলে গেলে 1/4 হয়ে যাবে। কিছু নেই মানে সেটার মধ্যে কি আছে, 2 আছে। তো কিছু আছে মানে এম মানে হয়ে যাবে 1/m, আর এ টু দি পাওয়ার এন তো ছিল। আর এ ইন্টু বি হোল টু দি পাওয়ার এম হলে এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম আলাদা আলাদাভাবে লিখতে পারি, ডিভাইডেড হলো আলাদা আলাদাভাবে লিখতে পারি। এ টু দি পাওয়ার এম ইজিকালস টু এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এম যদি হয়ে যায়, তাহলে দেখতে পাচ্ছ সেম। তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে, এম যদি সেম হয়ে যায়, তাহলে এ ইজিকালস টু বি বলতে পারবো, যতক্ষণ না এম 0 হচ্ছে। এম 0 হলে কিন্তু বলতে পারবো না। এ টু দি পাওয়ার এম ইজিকালস টু এ টু দি পাওয়ার এন যদি হয়ে যায়, তাহলে এ সেম রয়েছে, তাহলে এম ইজিকালস টু এন বলা যাবে। এর রেজাল্ট 0, 1 আর -1 হওয়া যাবে না। তাহলে এতগুলো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এগুলো ফর্মুলাগুলো একটু লিখে নাও। ফর্মুলাগুলো যেগুলো দরকার সেগুলো তো লিখতেই হবে। আর এই ফর্মুলাগুলি দিয়ে সমস্ত প্রবলেম হয়ে যাবে। তাহলে পরের প্রবলেমের দিকে আগাই, তোমরা প্রবলেমগুলো একটু ফর্মুলাগুলো একটু কপি করে নাও। আচ্ছা, আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন। তুমি যদি ফর্মুলা মুখস্থ করে ফেলেছো, সূচকের প্রবলেম করতে খুব একটা সমস্যা হবে না, 1 মিনিটও লাগবে না এক একটা প্রবলেম বানাতে। তাহলে দেখো এটা কত রয়েছে। প্রথম প্রবলেম, 5th রুট অফ 8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/8। তাহলে আমি এটা জানি, এটা সমান জানি 8 টু দি পাওয়ার কত হয়ে যাবে, 1/5। 5th রুট থাকলেই তো আমি জানি 1/5 হয়ে যাবে। আমি বললাম যে স্কোয়ার রুট মানেই হচ্ছে এ টু দি পাওয়ার 1/2। স্কোয়ার রুট যদি দেওয়া না থাকে, কিছু নেই মানে খাঁজের মধ্যে কিছু নেই মানে 1/2। আর যদি কিছু থাকে, 3 যদি থাকে, 3, 4, 5 যদি থাকে, তাহলে 5 হলে কত হয়ে যাবে, এ টু দি পাওয়ার 1/5। তাহলে আমি এটা খাঁজের মধ্যে 5 রয়েছে, মানে এ টু দি পাওয়ার 1/5, 5/2 ইন্টু 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। এবার এটা যদি না জানা আছে, তাহলে 16কে ফ্যাক্টর করতে হবে। 16কে ফ্যাক্টর করতে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে 2 টু দি পাওয়ার কটা, 2 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এটা হয়ে যাবে আমার 4টে 2, 2 টু দি পাওয়ার 4। অ্যাকচুয়ালি সূচক সেটাই যে ঘাতে কত, দুটো
4টে 2 গুণ আকারে যদি লিখি তাহলে দেখতে পাচ্ছ অনেক বড় হচ্ছে, তাহলে এই ব্যাপারটা ছোট্ট আকারে লিখতে পাচ্ছি সূচকের দ্বারা, সেটাই হচ্ছে সূচকের রুলস। তাহলে এখানে এই রেজাল্টটা হয়ে যাবে -3/8। তাহলে এখানে দেখতে পাচ্ছ সূচক এটাই বলছে যে অনেক বড় রেজাল্টকে গুণ আকারে যেটা রয়েছে সেটা একবারে কিভাবে লেখা যাবে। তাহলে 4টে 2 রয়েছে, গুণ করে লিখলে 2^4 হয়ে যাবে। তাহলে এখানে a⁴m এর ফর্মুলা, কার ফর্মুলা বললাম, a⁴m এর যে ফর্মুলা হয়ে যাবে সেটা a⁴m×n। তাহলে এখানে a⁴m×n করলে 8⁵ ইন্টু 5/2 ইন্টু 2^4 ইন্টু -3/8। তাহলে এটা করলে দেখো কত হচ্ছে, এখানে 5 5 কেটে যাচ্ছে, এখানে 4 2 8 হচ্ছে। তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে এখানে 8⁴1/2 ইন্টু, আর এখানে হয়ে যাবে 2^-3/2। আবার 8কে লেখা যাবে 2^3 ইন্টু 2^-3/2। তাহলে এই রেজাল্টটাকে লেখা যাবে, যেহেতু জায়গা নেই এখানে লিখলাম 2^3 ইন্টু a⁻n হলে কি লেখা যায় 1/a⁴n। তাহলে আমি এই জিনিসটাকে লিখতে পারি 1/2^3/2। তাহলে এইটা ওপর নিচে ক্যান্সেল হয়ে গেলে রেজাল্টটা হয়ে যাবে 1। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1। বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে একটু দেখো, আমি পরের প্রবলেম দিকে আগাই। দেখো পরের প্রবলেম কি বলেছে। পরের প্রবলেম বলে দিয়েছে 120^-2। তাহলে কীভাবে ক্যালকুলেশন করব এটা, 125^-2 ইন্টু 16^-3/2 তার হোল টু দি পাওয়ার কত রয়েছে, -1/6। তাহলে থাকতে দাও ব্যাপারটা। এখানে 125 মানে আমি জানি না কত, তাহলে 125কে ক্যালকুলেশন করব। 125 শেষে 5 রয়েছে মানে 5 দিয়ে ডিভাইডেড হবে, তাছাড়া কোনো নাম্বার দিয়ে নয়। তাহলে 5 দিয়ে ডিভাইডেড করতে গেলে হবে, অন্য কোনো নাম্বার দিয়ে হবে না কেন, হবে কিন্তু চেক করতে হবে। তার থেকে 5টা সোজা, তাহলে 5 2 যা 10, 5 5 যা 25, 5 5 যা 25। তাহলে কত দেখতে পাচ্ছি 5 × 5 × 5। আমি 3টে 5 লেখার থেকে 5-এর কিউব লিখি, এটাই তো সূচকের নিয়ম। 5-এর মাথায় 3 মানে 3টে 5 রয়েছে, 3টে 5 গুণ আকারে রয়েছে। তাহলে এটা লিখতে পারি 5³ হোল টু দি পাওয়ার -2 ইন্টু এখানে লেখা যাবে 2^4, 16 মানে 2^4 কিছুক্ষণ আগে দেখালাম -3/2। তাহলে হোল টু দি পাওয়ার কত লেখা যাবে, হোল টু দি পাওয়ার -1/6। এবার এই রেজাল্টটা দেখো, এই রেজাল্টটা যদি লিখতে চাই a⁴m হোল টু দি পাওয়ার n, a⁴m হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা কত হয়ে যায়, a⁴m × n। তাহলে এখানে লিখতে পারবো 5^3 ইন্টু -2 ইন্টু 2^, এখানে লেখা যাবে 4 ইন্টু -3/2 হোল টু দি পাওয়ার -1/6। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 5^-6 ইন্টু 2^, এখানে ক্যান্সেল আউট করলে কত হয়ে যাবে এই রেজাল্টটা, 2 2 যা 4, তাহলে -2^-6। তাহলে এই রেজাল্টটা হয়ে গেল -1/6। তাহলে এই রেজাল্টটাকে কি লেখা যাবে, এই রেজাল্টটাকে দেখো a⁴m ইন্টু b⁴m কে a ইন্টু b হোল টু দি পাওয়ার m লেখা যাবে। দুটো যদি একই থাকে তাহলে আমি এটা লিখতে পারবো 5 × 2 হোল টু দি পাওয়ার -6, সেটা ব্র্যাকেট করে হোল টু দি পাওয়ার -1/6। তাহলে এইটা a⁴m হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা যদি লিখতে চাই তাহলে 5 × 2 হোল টু দি পাওয়ার -6 ইন্টু -1/6। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 6 6 কেটে গেলে 1 পড়ে থাকবে। তাহলে 5 2 10, 10 টু দি পাওয়ার 1 মানে হয়ে যাবে আমার 10। তাহলে 10 কোনটা, এই রেজাল্ট, এ হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আশা করি বোঝা গেছে। অঙ্ক হয়ে গেছে। তাহলে পরের প্রবলেমের দিকে আগাই, বুঝতে পারলেই ভালো লাগবে। দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম বলে দিয়েছে 5th root of this। তাহলে 5th root of যদি দিস রেজাল্টটা দিয়ে দেয় তাহলে x⁸ রয়েছে, x⁸, স্কোয়ার রুট অফ x⁶, স্কোয়ার রুট অফ x⁻⁻4। আচ্ছা, স্কোয়ার রুট অফ -4 তো আমি তো জানি যে রুটের মধ্যে যদি দুটো জিনিস থাকে তাহলে বাইরে বেরোলে একটা হয়ে যায়। তাহলে এটা তুমি দেখো স্কোয়ার রুট অফ x⁻⁻4, এই কথাটা মানে হচ্ছে x⁻⁻4 হোল টু দি পাওয়ার 1/2। স্কোয়ার রুট থাকলে এটা হয়ে যায়। তাহলে এটা যদি আমি a⁴m হোল টু দি পাওয়ার n ফর্মুলায় করে দিই তাহলে কত হয়ে যাবে 1/2
টু টু ক্যান্সেল আউট করলে 2 পড়ে থাকছে, তাহলে এক্স টু দি পাওয়ার, তাহলে রেজাল্টটা পড়ে থাকবে আমার এক্স টু দি পাওয়ার -2। তাহলে দেখতে পাচ্ছ এটা যদি ভেতরে চলে যায় তাহলে ফিফথ রুট অফ পড়ে আছে কত, এক্স টু দি পাওয়ার 8 রুট অফ এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার -2। বোঝা গেছে? আবার দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হয়ে যায় কত, এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে তুমি দেখতে পাচ্ছ এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস অফ -2, মানে হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 6 -2 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেলে সেই রেজাল্টটা কত হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 8 ইন্টু রুট আন্ডার এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4, 4টে এক্স রয়েছে, রুট থেকে বাইরে বেরোলে কতগুলো এক্স বেরোবে, 2খানা এক্স বেরোবে। তাহলে এক্স টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 2। তাহলে তুমি দেখতে পাচ্ছ ফিফথ রুট অফ এক্স টু দি পাওয়ার 2, আবার সেম রেজাল্ট, তাহলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 2 হয়ে যাবে। তাহলে 8 প্লাস 2 মানে হয়ে যাচ্ছে ফিফথ রুট অফ এক্স টু দি পাওয়ার 10। আর এই কথাটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার 1/5। আর এই কথাটা মানে 10 টু দি পাওয়ার 1/5, এই কথাটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 10 ইন্টু 1/5, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার। বোঝা গেছে? 5 5 2 10, 5 2 10, তাহলে এক্স স্কোয়ার। তাহলে রেজাল্ট হয়ে গেল আমার এক্স স্কোয়ার। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় তাহলে একটু দেখে নাও। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো, দেখো কি বলেছে, এই রেজাল্টটা বলেছে। তাহলে এই রেজাল্টটা আমি একবারই করতে পারি, কীরকম, এক্সের ভ্যালু যদি তুমি 1 বসিয়ে দাও তাহলে সবগুলো রেজাল্ট দেখো 1/1 1/1 1 1 1 আসছে, তাহলে রেজাল্ট আমার 1 হয়ে যাবে 1। এটা যদি চেক করতে যাও তাহলে কীভাবে করতে হবে, চেক করতে গেলে এটা করতে হবে এক্স বাই বি এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার 1/bc into x to the power c divided by x to the power a whole to the power 1/ca into x to the power a divided by x to the power b whole to the power 1/ab। তাহলে তুমি দেখতে পাচ্ছ a to the power m divided by a to the power n এর ফর্মুলা কি, a to the power m divided by a to the power n এর ফর্মুলা হচ্ছে a to the power m minus n। ফর্মুলাগুলো ঠোঁটস্থ থাকতে হবে, ঠোঁট থেকে বেরিয়ে পড়ে যায়, সেরকম থাকতে হবে, তবে তুমি এত ভালো ক্যালকুলেশন করতে পারবে। এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, এত দূরে কেন লিখছি, তাহলে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এ হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই বিসি হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার এই রেজাল্টটা হয়ে গেছে সি মাইনাস এ হোল টু দি পাওয়ার 1/সি এ, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হয়ে গেছে হোল টু দি পাওয়ার 1/এবি। তাহলে পরের লাইনে ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার b minus c divided by bc into x to the power c minus a divided by ca into x to the power a minus b divided by ab। তাহলে এটা কি করে হলো, a to the power m whole to the power n। যদি না বুঝতে পারছো আমি একটা দেখিয়ে দিচ্ছি, x to the power b minus c whole to the power bc আছে, এই 1/bc আছে, 1/bc আছে। তাহলে আমি পরের লাইনে লিখতে পারি b minus c ইন্টু 1/bc, তাহলে হয়ে যাবে কত, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ডিভাইডেড বাই বিসি। তাহলে এবার এই পরের লাইনে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার, ভালো করে লক্ষ্য করো, বি ডিভাইডেড বাই বিসি মাইনাস সি ডিভাইডেড বাই বিসি, এটা করতে পারি এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই সি এসি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ। এবার এটা কেন করতে পারি, কেন করতে পারি, কারণ এই দুটো লসাগু এক, যদি যোগ করি তাহলে বি মাইনাস সি হবে ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস এ ডিভাইডেড বাই এ বি মাইনাস বি ডিভাইডেড বাই এ বি। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে বি বি কেটে যাচ্ছে, এখানে সি সি কেটে যাচ্ছে, এখানে সি সি কেটে যাচ্ছে, এখানে এ কেটে যাচ্ছে, এখানে এ কেটে যাচ্ছে, এখানে বি বি কেটে যাচ্ছে। তাহলে পরের লাইনে কী পড়ে থাকছে, এক্স টু দি পাওয়ার 1/সি মাইনাস 1/বি ইন্টু এক্স টু দি পাওয়ার 1/এ মাইনাস 1/সি ইন্টু এক্স টু দি পাওয়ার 1/বি মাইনাস 1/এ। এবার এইগুলো যদি পাওয়ারের গুণ রয়েছে তাহলে সেটাকে যোগ করে লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার 1/সি মাইনাস 1/বি 1/সি মাইনাস 1/বি প্লাস 1/a minus 1/c প্লাস 1/b মাইনাস 1/a। তাহলে এক্সের পাওয়ারে রয়েছে, সব পাওয়ারে যদি থাকে তাহলে 1/c কেটে যাচ্ছে, মাইনাস 1/b প্লাস 1/b কেটে যাচ্ছে,
+1/a -1/a কেটে যাচ্ছে, তাহলে পরে কি থাকছে x⁻0, কোনো কিছু পাওয়ারে 0 মানে আমি তো জানি 1, তাহলে দেখতে পাচ্ছ 1 রেজাল্ট হয়েছে। আমি কতক্ষণ আগে করে দিয়েছিলাম, 1 যুগ আগে, তাহলে তার আগে হয়ে গেল। তাহলে ক্যালকুলেশন করলে এইভাবে করতে হবে। তাছাড়া সোজা মেথড, আমি কিছু কিছু মেথড বলে দেবো তোমায়, তোমরা খুব সহজেই করতে পারবে, 2 সেকেন্ডের কাজ। পরের প্রবলেম দিকে আগাই, প্রথম প্রবলেমগুলো তো তাই করে দিচ্ছি। আচ্ছা, পরের কোশ্চেন দেখো। এইসব কোশ্চেন যখনই দেখবো আর অ্যান্সারের দিকে তাকাবো, অ্যান্সার যদি অন্য কিছু চাই তাহলে আলাদা ব্যাপার, কিন্তু অ্যান্সার যদি এখানে এই 1 0 1 যে কিছু দেখতে পেয়েছে তাহলে সবসময় অ্যান্সার হয়ে যাবে এগুলো রেজাল্ট 1। একদম চোখ বন্ধ করে যখন ডিডি ইঞ্জিনিয়ারিংয়ে ভরসা করতে পেরেছে লোকজন, তাহলে 1কেও ভরসা করতে পারবে। তাহলে সোজা গিয়ে 1 বসিয়ে দেবে। নাহলে ক্যালকুলেশনটা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, রেজাল্টটা তুমি চেক করে নাও। তাহলে x⁻m / x⁻n কত রয়েছে, m² + mn + n² ইন্টু x⁻n / x⁻l n² + nl + l² ইন্টু x⁻l x⁻m কত রয়েছে, l² + ml + m²। তাহলে এখানে তুমি খুব সম্ভবত দেখতে পাচ্ছ a⁻m ভাজিত a⁻n হলে x কত হয়ে যায়, m - n, এই রেজাল্টটা হয়ে যাবে। আর মাল্টিপ্লাই রয়েছে তার হোল টু দি পাওয়ারে রয়েছে m² + mn + n²। একই রকমভাবে x⁻, এটা লিখতে পারবো আমি x⁻n - l হোল টু দি পাওয়ার লিখতে পারবো n² + nl + l² ইন্টু x⁻m ভাজিত n হলে l - m হয়ে গেছে, হোল টু দি পাওয়ার কত লিখতে পারবো l² + ml + m²। তাহলে এটা সম্ভবত কি দেখতে পাচ্ছি, x⁻m - n a⁻m হোল টু দি পাওয়ার n a⁻m ইন্টু n হয়ে যায়। এই যে a⁻m হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা কত হয়ে যাবে, a⁻m ইন্টু n হয়ে যাবে। তাহলে a⁻m ইন্টু n যদি করি তাহলে এখানে দেখতে পাচ্ছি m² + mn + n² ইন্টু x⁻n - l ইন্টু n² + nl + l² ইন্টু x⁻l - m ইন্টু l² + ml + m²। তাহলে এই রেজাল্টটা খুব সম্ভবত তোমার জানা আছে, যদি জানা নেই তাহলে এইটা উৎপাদক বিশ্লেষণের m³ - n³ এর ফর্মুলা জানা নেই, জানা আছে। এবার দেখো মনে পড়েছে, a³ - b³ ফর্মুলা a - b ইন্টু a² + ab + b²। একই রকমভাবে x⁻n³ - l³ হয়ে যাবে ইন্টু x⁻l³ - m³ হয়ে গেল। তাহলে এইগুলো যদি গুণ আকারে থাকে তাহলে তুমি জানো যে a⁻m ইন্টু a⁻n যদি দেখতে পেয়েছি, a⁻mn আরও কিছু থাক না, এখানে ধরো x রয়েছে, তাহলে পাওয়ারে থাকলে গুণ আকারে থাকলে তাহলে যোগ হয়ে যাবে m + n + x হয়ে যাবে। তাহলে এখানে আমি রেজাল্টটা লিখতে পারবো x⁻m³ - n³ প্লাস n³ - l³ প্লাস l³ - m³। তাহলে দেখো m³ + m³ - m³ কেটে গেল, n³ + n³ - n³ কেটে গেল, প্লাস -l³ + l³ কেটে গেল। তাহলে রেজাল্টটা কত হয়ে গেল, x⁻0, কোনো কিছু পাওয়ারে 0 মানে হচ্ছে 1, অ্যান্সার সি। আমি তো বলেছিলাম ভরসা করে লিখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো করে তো দিলাম, তাহলে পরের প্রবলেমটা দেখো। দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম বলে দিয়েছে এই রেজাল্টটা। তাহলে করবো কেমনভাবে, 2⁻1/2 ইন্টু 2⁻−1/2 ইন্টু 32⁻1/5। টু দি পাওয়ারকে পাওয়ারে রয়েছে যে ব্যাপারটা সেটা বলে টু দি পাওয়ারের রেজাল্টটা এটা। তাহলে 32 মানে জানি 2 দিয়ে ভাগ করলে 2 ষোলো 32, 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে কতগুলো 2 পাচ্ছি, 1 2 3 4 5টা 2। তাহলে এটা একবারে যদি প্রকাশ করতে চাই তাহলে 2⁵ লিখতে পারবো। তাহলে 2⁻1/2 ইন্টু 2⁻−1/2। আচ্ছা, কোনো কিছু পাওয়ারে মাইনাস থাকা মানে তো আমরা জানি যে সেটা 1/2 2⁻1/2 হয়ে যাবে।
কী করে, এ টু দি পাওয়ার মাইনাস এন মানে তো আমরা শিখেছি এ টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার n হয়ে যাবে, তাহলে 1/2 টু দি পাওয়ার 2 হয়ে গেল, আর 32 মানে 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/5 হয়ে গেল। তাহলে খুব সম্ভবত দেখতে পাচ্ছ এই রেজাল্টটা কেটে যাচ্ছে, তাহলে ফাইনাল রেজাল্ট যেটা পড়ে থাকছে সেটা পড়ে থাকছে এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার এ টু দি পাওয়ার m ইন্টু n হয়ে যাচ্ছে, তাহলে 5 ক্যান্সেল হয়ে গেলে রেজাল্টটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে একবার 2 গুণ, তাহলে সোজা রেজাল্টটা হয়ে যাবে আমার 2, তাহলে রেজাল্ট হয়ে গেল আমার এ। বোঝা গেছে? বোঝা যদি যায় তাহলে পরের প্রবলেম দিয়ে করে নিই। আচ্ছা দেখো কি বলেছে পরের প্রবলেম বলে দিয়েছে কিউব রুট অফ এই রেজাল্টটা, কিউব রুট অফ 1/64 হোল টু দি পাওয়ার 1/2। এবার 1/2 মানে তুমিও জানো আমিও জানি কি হয়ে যায়, রুট হয়ে যায় 1/64। তাহলে 1/64 মানে তুমিও জানো আমিও জানি কি হয়ে যায়, রুটের ভেতর থেকে বাইরে বের করতে গেলে 1/8 ইন্টু 1/8 হয়ে যাবে। তাহলে এটা রুটের মধ্যে আছে, রুটের মধ্যে দুটো 1/8 রয়েছে, এই 8 8 16, তুমিও জানো আমিও জানি সবাই জানে, পাড়ার যে কোনো লোককে জিজ্ঞাসা করে বলে দেবে যে 8 8 বাবু কত 16। তাহলে পরের লাইনে আমি বলতে পারবো কিউব রুট এই রেজাল্টটা থাকবে, এই রেজাল্টটা হয়ে যাবে 1/8। তাহলে এবার লক্ষ্য করো এই কিউব রুট কথাটা মানে হচ্ছে যদি 3টে টার্ম থাকে, রুট যদি মানে হয়, রুট মানে বললাম কি খাঁজের মধ্যে কিছু নেই মানে 2 আছে, মানে রুটের মধ্যে দুটো থাকলে একটা বেরোবে। তাহলে কিউব রুট মানে হচ্ছে রুটের ভেতর 3টে যদি থাকে তাহলে একটা বেরোবে। তাহলে এই রেজাল্টটাকে আমি লিখতে পারবো, দেখো ভালো করে দেখো, 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2। তাহলে 3টের জন্য যদি আমি একটা বের করতে চাই তাহলে কত রেজাল্ট হয়ে যাবে, 1/2 হয়ে যাবে, তাহলে ফাইনাল রেজাল্ট হয়ে গেল আমার 1/2। এই মেথডটাই সব থেকে সোজা। তুমি যদি অন্য নিয়মে করতে চাও করতে পারো, তাহলে অন্য নিয়মে কীভাবে করতে পারি এই রেজাল্টটা, কিউব রুট অফ 64 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার করতে পারি, আচ্ছা করবো না, এটাই হচ্ছে সব থেকে বেস্ট নিয়ম, এটাই দেখে নাও একটু। পরের প্রবলেম দিকে আগাই আমি। তাহলে দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম বলে দিয়েছে খুবই সোজা, রেজাল্টটা কিচ্ছু নেই প্রবলেমটাতে, a মাইনাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ। তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন গুণ থাকলে কি হয়ে যাবে আমি জানি, সেগুলো যোগ হয়ে যাবে এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস যেটা থাকবে, তাহলে যোগ করলে দেখো এ কেটে যাচ্ছে, বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, তাহলে কত হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, কোনো কিছু পাওয়ারে 0 মানে আমি তো জানি 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার 1। দেখে নাও পরের প্রবলেম করে নিই একটু। দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম বলে দিয়েছে এখানে এ টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 3/5, সেটার হোল টু দি পাওয়ারে বলে দিয়েছে কত -1/3। তাহলে অঙ্কটা শুধু কম জটিল করেছে, কিচ্ছু নেই প্রবলেমটাতে। আমি জানি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে কত হয়ে যায়, এ টু দি পাওয়ার এম ইন্টু এন হোল টু দি পাওয়ারে যেটা রয়েছে সেটা -1/3 রেখে দিলাম, এখানে 5 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত পড়ে থাকলো এ টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার কত পড়ে আছে -1/3, তাহলে এ টু দি পাওয়ার -3 ইন্টু -1/3, তাহলে 3 কেটে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার 1, কোনো কিছুর পাওয়ার 1 মানে হয়ে যাবে কত 1, এ টু দি পাওয়ার মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেছে, তাহলে +1 মানে হয়ে যাবে 1, এই রেজাল্টটা হয়ে যাবে, তাহলে এই রেজাল্টটা হয়ে গেল। আচ্ছা এইখানে 1 দিয়েছে মানে এই রেজাল্টটা আমার এ টু দি পাওয়ার 0 হতে পারতো, তাহলে 0 তো হচ্ছে না, তাহলে 1 হচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার এ টু দি পাওয়ার 1। তাহলে দেখে নাও। দেখো পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন খুব সোজা, কি বলে দিয়েছে জাস্ট কোশ্চেনটা তুলে দিয়েছে, বলেছে যে এক্স টু দি পাওয়ার এ ইজিক্যালস টু ওয়াই টু দি পাওয়ার এ যদি হয় তাহলে এইটা পরের লাইনে এক্স সমান ওয়াই হবে তখনই যদি এ নট ইকুয়ালস টু 0 হয়। আমি এটা ফর্মুলা যখন লেখালাম তখনও লেখালাম, তাহলে এ নট ইকুয়ালস টু 0 হয়ে যাওয়া যদি 0 হয়ে যায় তাহলে এটা স্বতঃসিদ্ধ করবে না, তাহলে এ নট ইকুয়ালস টু 0 আমার এই রেজাল্টের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আশা করি বোঝা যাচ্ছে প্রবলেমগুলো, বোঝা যদি যায় তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কিছু শর্ট ট্রিক্স দেখব বিস্তারিত প্রবলেমে গিয়ে পুরো
তাহলে ভিডিও শেয়ার করবে ভালো লেগে থাকলে, আর লাইক তো করতে ভুলবে না। এটা তোমাদের ভালোবাসা, তোমাদের কাছে পাওয়া, সেটা অবশ্যই যেন পাই। অবশ্যই ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে, ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবে। দেখো চলো পরের দিন দেখা হচ্ছে, টাটা গুড বাই, ফির মিলেंगे চলতে চলতে।